হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের একটি মডেল সেট। তো চলো শুরু করি ক্লাসটি। WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ভূগোলের আমরা মডেল সেট শর্ট প্রশ্নের সলিউশন করব। এখন আমরা করবো 5 নম্বর মডেল সেট, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এই স্কুল থেকে যে MCQ, ঠিক ভুল, শূন্যস্থান, এক কথায় উত্তর, এসিকিউ আছে, স্তম্ভ মেলাও, সেগুলো আমরা করবো। ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে 1.1 বলছে, বিভিন্ন ক্ষয়কারী শক্তির মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিস্তরের পদার্থ অপসারণ এবং নিচের শিলার উন্মুক্তকরণকে বলে নগ্নীভবন। আচ্ছা, পরে দেখো 1.2, মরু সম্প্রসারণ রোধে গ্রেট গ্রিন ওয়াল নির্মিত হয়েছে সাহারা মরুভূমিতে। মেরু অঞ্চলের ট্রোপোস্ফিয়ারের উচ্চতা প্রায় 8 থেকে 9 কিমি। 8 অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে মরাকোটাল চন্দ্র সূর্যের পারস্পরিক অবস্থান থাকে সমকোণে। 1.6 দেখো, ভারত মহাসাগরের সমুদ্রস্রোত নিয়ন্ত্রিত হয় মৌসুমি বায়ু দ্বারা। 1.7, ধোঁয়া ধুলোর মতো বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থাপনার নাম স্ক্র্যাবার। 1.8, আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত প্লাবনভূমিকে বলে রোহি। 1.9, ইরাবতী ও চন্দ্রভাগা নদী মধ্যবর্তী দোয়াব কী নামে পরিচিত? রেচনা দোয়াব। 1.10, যে শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকা তৈরি হয়েছে? ব্যাসাল্ট। 1.11, ভারতের উত্তর পূর্বাঞ্চলের পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হল বঙ্গাইগাঁও। 1.12, রেটুন কথাটি যে চাষের সঙ্গে সম্পর্ক রয়েছে? ইক্ষু চাষে। 1.13, উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী যুক্ত করার জন্য দ্রুতগামী সড়ক যোগাযোগ পরিকল্পনার নামকরণ হয়েছে উত্তর দক্ষিণ করিডর। 1.14, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে, তা হলো বাদামি। আচ্ছা, এবার দেখো আমরা চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। শুদ্ধ হলে সু, অশুদ্ধ হলে অ লিখবে। ঠিক আছে, দেখো, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শিখরকে নুনাটাক্স বলে, শুদ্ধ। বিশ্ব উষ্ণায়নে CFC এর প্রভাব সবচেয়ে বেশি, অশুদ্ধ। মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ হলো পৃথিবীর কেন্দ্রাতিক বল, অশুদ্ধ। 1.4 দেখো, ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে শীতকালে, শুদ্ধ। ভারতে একটি সংকর ইস্পাত কেন্দ্র হলো ভদ্রাবতী, এটা শুদ্ধ। আচ্ছা, এখান থেকে একটুখানি দাঁড়াও, আরেকবার আমি পড়ছি, এটা আরেকবার পড়ছি। দেখো, মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বত শিখরকে বলে নুনাটাক্স, শুদ্ধ। বিশ্ব উষ্ণায়নে CFC এর প্রভাব সবচেয়ে বেশি, অশুদ্ধ। মুখ্য জোয়ার সৃষ্টির প্রধান কারণ হল পৃথিবীর কেন্দ্রাতিক বল, অশুদ্ধ। ভারতবর্ষে পশ্চিমী ঝঞ্ঝার আগমন ঘটে শীতকাল, শুদ্ধ। ভারতে একটি সংকর ইস্পাত কেন্দ্র হল ভদ্রাবতী, শুদ্ধ। অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল উন্নয়নের পক্ষে বাধা হয়ে দাঁড়ায়, শুদ্ধ। আর ঘন বনভূমি FCCতে গাঢ় নীল বর্ণের দেখায়, অশুদ্ধ। আচ্ছা, এবার চলো আমরা উপযুক্ত শূন্যস্থান এগুলো করি। ব্রহ্মপুত্র নদে সৃষ্টি হয়েছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ মাজুলি। উষ্ণতম মাস নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত হয়, দক্ষিণ গোলার্ধে। 2.2.3, শীতল ল্যাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোত মিলিত হয়ে ড্যাশ উপকূলের নিকটে হিমপ্রাচীর সৃষ্টি করেছে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূলে। আচ্ছা, পরেরটা দেখো, জৈব ভঙ্গুর বজ্র সবুজ রঙের পাত্রে ফেলা উচিত। উত্তর পূর্ব ভারতের বিখ্যাত হ্রদটি হল মণিপুর রাজ্যের লোকটাক হ্রদ। থলকাত গিরিপথটি ড্যাশ শহরে নিকট অবস্থিত নাসিক, আর ড্যাশকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো, একটি বা দুটি শব্দ উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকার নাম? আমাজন নদী অববাহিকা। বায়ুমণ্ডলের কোন স্তরে ঝড় ও বৃষ্টি দেখা যায়? ট্রোপোস্ফিয়ার। পেরিজি ও সিজিগি অবস্থান মিলে যে প্রবলতম ভরা কোটাল হয় তাকে কি বলে? প্রক্সিজিয়ান জোয়ার। ফ্লাই অ্যাশের উৎস লেখো, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। আচ্ছা, এবার চলো আমরা চলি পরের প্রশ্নে। দেখো, ভারতের বৃহত্তম লেগুন হ্রদ কোনটি? চিল্কা। মৃত্তিকা ক্ষয় প্রতিরোধকারী একটি কৃষিজ পদ্ধতির নাম লেখো, ফালি চাষ। ভারতের কোন শহরে প্রথম পাতাল রেলের যাত্রা শুরু হয়? কলকাতা। একটি সক্রিয় সেন্সর উদাহরণ দাও, র্যাডার। ঠিক আছে, এবার দেখো আমরা চলে যাচ্ছি বাম স্তম্ভ ডান স্তম্ভে। পিরামিড চূড়া হবে ম্যাটানহর্ন। যমুনা ও গঙ্গা নদী মিলনস্থল এলাহাবাদ। ইক্ষু গবেষণাগার লখনৌ। রেল ইঞ্জিন বারাণসী। তো এই ছিল তোমাদের জন্য WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে মডেল কোশ্চেন 5, অর্থাৎ পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্টের আমরা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম আমি। তো ভিডিওটা অবশ্যই একটু লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।